নমস্কার বন্ধুরা, আমি সোনালী। আপনাদের আরো একবার স্বাগত জানাই জাস্ট রান্না বাই সোনালীর পক্ষ থেকে। বাইরে এখন খুবই গরম পড়েছে, আর এই গরমের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য বেলের শরবত কিন্তু খুবই উপকারী। এটি শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে, তার সাথে সাথে লুয়ের হাত থেকেও আমাদের রক্ষা করে। তার সাথে সাথে গরমকালে অনেক সময় হজমেরও সমস্যা হয়ে থাকে, তাই এই গরমকালে যদি বেলের শরবত খাওয়া হয় তাহলে কিন্তু অনেকটাই উপকার পাওয়া যায়। তাহলে চলুন দেখে নিন আমার বেসিক পদ্ধতিতে তৈরি করে নেওয়া বেলের শরবতের এই রেসিপিটি। আর এই বেলের শরবত বানানোর জন্য প্রথমেই আমি এখানে একটা পাকা বেল নিয়ে নিয়েছি। এরপর এই বেলের পাল্পটা বের করে নিতে হবে। তার জন্য একটা ভারী জিনিস নিয়ে এইভাবে বেশ কয়েকবার জোরে জোরে আঘাত করলে দেখবেন বেলটা খুবই সহজে ছেড়ে যাচ্ছে। এই দেখুন কি সুন্দরভাবে বেলটা দুভাগে ভাগ হয়ে ছেড়ে গেল। এরপর এই বেলের পাল্পটা আমি একটা বোলের মধ্যে বের করে নেব। আমি এখানে হাত দিয়ে পাল্পটা বের করে নিচ্ছি, আপনারা চাইলে স্পুনও ইউজ করতে পারেন। এরপর এই পাল্পের মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি প্রায় 1 গ্লাস মতো জল। আর এখানে আমি নর্মাল জল ব্যবহার করেছি, এখানে ফ্রিজের কোনো রকম ঠান্ডা জল ব্যবহার করিনি এখন। এরপর এটাকে 10 মিনিটের জন্য ঠিক এভাবে ঢেকে রেখে দেব। ফিরে এসেছি 10 মিনিট পরে। এরপর এটাকে হাত দিয়ে চটকে নেব। 10 মিনিট এইভাবে বেলের শাঁসটাকে ভিজিয়ে রেখে দিলে বেলের শাঁসটা খুবই সফট হয়ে যায়। আর শাঁসটা সফট হয়ে গেলে খুবই সহজে এইভাবে চটকে বেলের পাল্পটা বের করে নেওয়া যায়। আর শাঁসটাকে চেষ্টা করবেন এইভাবে হাত দিয়ে চটকে নেওয়ার। এই বেলের শাঁসের মধ্যে দেখুন এই রকম বীজ থাকে, এগুলো যদি ভেঙে যায় তাহলে কিন্তু এই বেলের শরবতটা খেতে অনেক সময় তেতো লাগতে পারে। এরপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি প্রায় 1 গ্লাস মতো ফ্রিজের ঠান্ডা জল। আর এখানে জলটা অ্যাড করার পরেই আমি এরপর এটাকে ছেঁকে নেব। এর জন্য আমি এখানে একটা বোল নিয়ে নিলাম, আর তারপর নিয়ে নিলাম এখানে একটা স্টেনার। এই স্টেনারের সাহায্যেই আমি এটাকে ছেঁকে নেব। এভাবে অল্প অল্প করে স্টেনারে ঢেলে ঢেলে ছেঁকে নিতে হবে। যেহেতু বেলের শাঁসটা অনেকটা ঘন বা পুরু, তাই এইভাবে একটা স্পুন নিয়ে ওপর থেকে নিচে এইভাবে একটুখানি করে দিলে খুবই সহজভাবে পাল্পটা ছাঁকা হয়ে যাবে। এই দেখুন আমি এখানে পুরোটাই ছেঁকে নিয়েছি। আর ছাকার পরে এগুলো যে বের হয়েছে এগুলো ফেলে দিতে হবে। এরপর দেখুন আপনি এখানে চাইলে গুঁড়ো ব্যবহার করতে পারেন, এটা অবশ্য অনেকটাই হেলদি। তবে আজকে আমি এখানে চিনি ব্যবহার করছি, 2 টেবিল চামচ চিনি আমি এখানে ব্যবহার করলাম। আর যদি গুড় ব্যবহার করতে চান তাহলে একটা গ্রেটারের সাহায্যে গুড়টাকে গ্রেট করে নেবেন, তাহলে খুবই সহজে মেল্ট হয়ে যাবে। এরপর এই চিনিটাকে একটা স্পুনের সাহায্যে আমি খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এই দেখুন চিনিটা এখানে খুব ভালোভাবে মিক্স হয়ে গেছে। এই দেখুন আমার এখানে বেলের শরবত তৈরি হয়ে গেল। এরপর গ্লাসের মধ্যে কয়েক টুকরো বরফ অ্যাড করে ঠান্ডা ঠান্ডা এই শরবত আমি সার্ভ করছি। এইভাবে আপনারাও এই গরমের দিনে ঠান্ডা ঠান্ডা বেলের শরবত সার্ভ করতে পারেন। এটা বানানো খুবই সহজ। আপনারাও এই গরমে বেলের শরবত অবশ্যই তৈরি করে খান এবং শরীরকে ঠান্ডা রাখুন। তাহলে আপনাদের কেমন লাগলো আমার আজকের এই রেসিপি তা আমাকে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে কিন্তু একদম ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।